কি হলো, চুপ করে আছো কেন? বলো, তুমি মাতব্বরি করে আমার সংসারের ব্যাপারে এদেরকে ডেকে নিয়েছো? মা, দেবল যেভাবে ডায়নাকে রোজ মারধর করতো, আমি শুধু চেয়েছিলাম সেটা থামো। বিশ্বাস করুন, এর চেয়ে বেশি আমি আর কিচ্ছু চাইনি। ও তাই বুঝি? বাড়ির লোকদের উপরে এত ভরসা তোমার, আর নিজের শাওনের উপরে কোনো ভরসা নেই? ছোট বুমার উপর তোমার একা দরদ, তাই না? আর আমরা পাথর। হ্যাঁ না মা, আমি এমন বলিনি। বলনি মানে? তুমি তো করে দেখিয়েছো। তুমি তো এবারেরই বউ, তুমি মাকে চেনো না? হ্যাঁ, তুমি তো জানো মা সবসময় ন্যায্য বিচার করে। তাহলে তুমি এটা কেন করতে গেলে? হ্যাঁ মা, আপনি কিছু বলুন তো। আপনার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে আপনার খুব কষ্ট হচ্ছে। বৌদি, তুমি বুঝতে পারছো না এইভাবে মায়ের ইনসাল্ট করলে? তুমি যে কি বলো না মেজে বৌদি, মায়ের অপমান নিয়ে ভাবতে বড় বৌদির বইই গেছে। বড় বৌদির তো একটাই কাজ, আমাদের সংসারকে বাইরের লোকের কাছে কিভাবে ছোট করা যায়। কি ব্যাপারটা কি তোদের? আজে বাজে কথা বলতে শুরু করলে থামতে পারছে নাকি? এটা তুমি কি করলে বড় বৌমা? তুমি বাড়ির সকলের থেকে ছোট বৌমাকে আলাদা করে দিতে চাইছো? তাহলে কেন ওকে নিজে হাতে এই বাড়িতে নিয়ে এসেছিলে বলো দেখি? হ্যাঁ, এখন এখন ছোট বৌমা আমাদের সবার পর হয়ে গেল, আমরা সব পর হয়ে গেল। না বাবা, আমি শুধু চেয়েছিলাম ডায়না যেন ওর উপর হওয়া অত্যাচার থেকে বাঁচতে পারে। দেবল ওকে যেভাবে মারছিল, আমি আটকাতে পারছিলাম না দেবলকে। ও শোনেনি, আমি বারণ করতে গেলে ও আরো বেশি করে ডায়নাকে মারতো। বাহ, তুমি তো দেখছি অনেক কিছু জানো। বড় বৌদি, আমি আমার বউকে মেরেছি, অন্য কাউকে তো না। তাতে তোমার এত গায়ে চালা ধরছিল কেন? আমার ব্যক্তিগত ব্যাপারে এত নাক গলানো কেন বলো তো? হ্যাঁ, এছাড়া কি তোমার আর অন্য কোনো কাজ নেই? দেবল, তোর একটু লজ্জা করছে না? এক ঘর লোকের সামনে তুই নিজের অন্যায়ের বড়াই করছিস। নিজের স্ত্রীকে মারধর করা কোন ধরনের পৌরুষ রে? তুই কি স্বামী হিসেবে তোর দায়িত্ব কর্তব্য এইসবই বুঝিস? অদ্ভুত ব্যাপার, এ বাড়িতে এতদিন ধরে ডায়না ঘোষের উপর অত্যাচার চলছে, একমাত্র উষসী ঘোষকে দেখলাম তার প্রতিবাদ করতে।